রাজ্য কোভিড আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেল। সাবরুমের কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এই কোভিড আক্রান্ত ব্যক্তি। রাজ্যে কোভিড আক্রান্ত রোগীর সন্ধান মেলায় আবারও নতুন করে করোনা আতঙ্ক দেখা দিল, যদিও স্বাস্থ্য মন্ত্রক এ ব্যাপারে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। অপরদিকে জানা গেছে দেশে দ্রুত কোভিড সংক্রমণ বাড়ছে। ইতিমধ্যে দেশে আক্রান্ত হয়েছেন 4000-এর বেশি বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে জানা গেছে। সুস্থ হচ্ছেন মানুষ, বিশেষজ্ঞরা বলছেন উপসর্গ মৃত্যু। বর্তমান সময়ে করোনার এই ঢেউ নিয়ে এখনো চিন্তার তেমন কিছু নেই, তবে উদ্বেগ বাড়ছে সংক্রমণের হার। গত কয়েকদিনে দ্রুত গতিতে বেড়েছে দেশের সংক্রমণ। এবার এই রাজ্যেও একে কোভিড আক্রান্তের সন্ধান পাওয়া গেল। তার নাম দীপক চেতিয়া। এই রাজ্যে তিনি ওএনজিসিতে কর্মরত। কয়েকদিন আগে আসামের জোরহাট থেকে তিনি তার কর্মক্ষেত্র সাবরুম কলাছড়াতে এসেছিলেন, কিন্তু আসার পরে তিনি গুরুতরভাবে শারীরিক অসুস্থতা বোধ করতে থাকেন। এরপরই তাকে সাবরুমের কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে যাওয়া হয়। তার নমুনা পরীক্ষা করার পর চিকিৎসক নিশ্চিত হয় তিনি করোনা আক্রান্ত। তার পজিটিভ রিপোর্ট আসার পর তাকে আইসোলেটেড করা হয়েছে। কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এদিকে রাজ্য কোভিড আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এই সংবাদে অনেকেই ভীত হয়ে পড়েছেন, তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর এ নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে। এদিকে সাবরুমের কলাছড়ার কর্মক্ষেত্রে করোনা আক্রান্ত দীপক বাবুর সংস্পর্শে যারা এসেছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে স্বাস্থ্য বিভাগের এক আধিকারিক জানিয়েছে, কোভিড আক্রান্ত হওয়ার ঘটনা যদি সত্যি হয়ে থাকে তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর নির্দিষ্ট নিয়ম মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। কোভিড-19 পজিটিভ একটা কেস পাওয়া হয়েছে, এই ব্যাপারে কি বলেন? আজকে আমাদের এখানে আউটডোরে একজন পেশেন্ট দেখানোর জন্য এসেছিলেন। ওনার নাম হচ্ছে দীপক চুটিয়া, তার বাবার নাম হচ্ছে ওটাই চুটিয়া, কাকাডং 12 নম্বর ব্লক, পোস্ট অফিস পুরানগল, ডিস্ট্রিক্ট জোরহাট, আসাম। তারা আমাদের এই ওএনজিসিতে কাজ করে। আমরা খবর পেয়েছি ওইটা আমাদের ছোটো রাজ্যে আসাম থেকে বেশি দিন হয়নি এসেছেন, প্রায় 5 থেকে 6 দিন এমন হয়েছে। উনিভাবে আমাদের খবর পেয়েছে। তো আমাদের এখানে যখন ট্রিটমেন্টের জন্য আসে আমরা ইনভেস্টিগেশনের জন্য আমরা পাঠাই। ল্যাবরেটরিতে যখন দেখলাম আমাদের কোভিড-19 পজিটিভ হয়েছে। এই ব্যাপারে এখন যে কোভিড-19 পজিটিভটা পাওয়া গেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি বিশেষভাবে বলতে চাই, আমাদের যে পাবলিক যারা আছেন আমরা সবাই সতর্ক থাকতে লাগবে। আমাদের যে সোশ্যাল ডিস্টেন্স, মানে একজন মানুষের সাথে একজন মানুষের যে ডিস্টেন্স মিনিমাম যাতে আমাদের এই 3 মিটার যাতে থাকে, এবং কোনো কিছু মুখে অথবা চোখ ওইসব কাজ করার আগে যাতে আমাদের হাতটা ভালোভাবে ধুয়ে নিই। এইভাবে আমাদের এই করোনা রোগটাকে আমরা প্রতিরোধ করতে পারব। ধন্যবাদ স্যার। প্রসঙ্গত 26শে মে যেখানে গোটা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল 1010, সেখানে 30শে মে এই সংখ্যা পৌঁছয় 2710-এ। পরিসংখ্যান অনুযায়ী 31শে মে পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 3395। একদিনেই নতুন করে সংক্রমিত হয়েছিলেন 685 জন। জুনের প্রথম দিনের আক্রান্ত প্রায় 4000। 2 জুনের কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট আক্রান্তের সংখ্যা 3961। 3 জন কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্ত 4000, পার সংখ্যা 4026। ইতিমধ্যে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 37। অন্যদিকে মঙ্গলবার গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 4026। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় গোটা দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 65 জন। তবে একদিনে একসঙ্গে একাধিক কোভিড আক্রান্তের মৃত্যু ভয়ে দাঁড়াচ্ছে। কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সব থেকে বেশি করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে গুজরাটে। সেখানে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন 59 জন। অন্যদিকে কেবল গুজরাটে বর্তমানে কোভিড রোগীর সংখ্যা 372। এরপরেই একদিনে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির তালিকায় রয়েছে কর্ণাটক। সেখানে গত 24 ঘন্টায় আরও 58 জনের শরীরে কোভিড-19 এর সন্ধান মিলেছে। তবে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যার নিরিখে প্রথম স্থানে কেরল। সে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1416 জন। এরপরই স্থান মহারাষ্ট্রের। মঙ্গলবার সে রাজ্যে করোনা আক্রান্তের হিসেবে চিকিৎসাধীন রয়েছেন 494 জন। তৃতীয় স্থানে রয়েছে গুজরাট, চতুর্থ দিল্লি। সেখানে যদিও 24 ঘন্টায় করোনা আক্রান্ত বেশ কয়েকজন রোগী সেরে উঠে আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে 393 জন। করোনার সংক্রমণ বাড়ছে উত্তর পূর্বাঞ্চলেও। আসাম এবং মণিপুরে বেশ কয়েকজন করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।
এবার রাজ্যেও মিলল কোভিড আক্রান্ত রোগী, যদিও তার ট্রাভেল হিস্ট্রি রয়েছে। এক্ষেত্রে সংক্রমিত হয়েই তিনি রাজ্যে এসেছেন বলে জানা গিয়েছে। তাকে হোম কোয়ারেন্টাইন পাঠানো হয়েছে। কিন্তু যেহেতু রাজ্যে করোনা সংক্রান্তের সন্ধান মিলেছে, সেহেতু সংক্রমণের সম্ভাবনা থেকেই যাচ্ছে রাজ্যে। রাজ্য স্বাস্থ্য মন্ত্রক থেকে রাজ্যে কোভিড আক্রান্ত হয়েছে কেউ তা এখনো সরাসরি স্বীকার না করা হলেও গোটা রাজ্যের এই বিষয় নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। অপরদিকে রাজ্য করোনা নিয়ে আতঙ্কের কারণ নেই বলেও সব জায়গাতেই সতর্কতা নিতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।